একটা দুঃখের কথা বলছি, কষ্টের কথা, অন্যভাবে নেবেন না। আমরা শেষ জেনারেশন যেই মাদের ফেসবুক কি, টুইটার কি, ইনস্টাগ্রাম কি, ইউটিউব কি যে মারা জানে না। আমরা সেই শেষ জেনারেশন। এরপর আমাদের পরে যারা আসবে যুবক, আপনাদেরকে বলছি, হ্যাঁ আপনাদের সাথে আমি খেতাবাদ করছি, জেনারেশন জির সাথে আমি কথা বলছি, সবার উদ্দেশ্যে বলছি, আমরাই শেষ জেনারেশন যারা ছোটবেলায় মাঠে গিয়ে খেলাধুলা করেছি, যারা ট্যাপ রেকর্ডারও অনেক কিছু শুনেছি, এপিট ওপিট ভাঁজ করে শুনেছি ক্যাসেট প্লেয়ারে, মাঝে মাঝে ক্যাসেটটা শুকানোর জন্য রোদে দিয়েছি। আমরাই শেষ জেনারেশন যারা ছোটবেলায় লাটিম দিয়ে খেলেছি, অনেক কিছু, ওই খেলাধুলাও শেষ, ওই সরল সহজ মা বাবাও এখন নেই। সামনে যেই জেনারেশন আসতেছে সব মোবাইলের মধ্যে পড়ে আছে। সুম্মা মাআযাল্লাহ, বাচ্চাকে খাবার খাওয়াইতেছে, ফিডার কই, বাচ্চা কই, মোবাইলে, মা মোবাইলে। ঘুম থেকে উঠে আগে আমাদের মারা পড়াইতো, পড়ো বাবা আলিফ তাল্লা বাতে বাইতুল্লাহ। এখন ঘুম থেকে আল্ট্রা মডার্ন এখনকার জেনারেশন পড়ায়, পড়ো এ ফর অ্যাপল, বি ফর বল, সি ফর ক্যাট। কুত্তা বিলাই শিখায় এ ফর অ্যাপল, বি ফর বল, এরপরে এতে আপেল, বিতে বল, আপেলের পর ডাইরেক্ট বল। খামো না খেলমো বুঝলামই তো না। আমাদের ইসলাম কত সুন্দর, আলিফ তাল্লা বাতে বাইতুল্লাহ, আগে আল্লাহর পরিচয় হয়, তারপর আল্লাহর কাবার পরিচয় হয়, ঠিক না? জেনারেশন শেষ। খোদার ইজ্জতের কসম করে বলছি, এই যে মনোযোগ দিয়ে শুনছেন, এটা আল্লাহর তৌফিক, এটা আল্লাহর আপনার জন্য তৌফিক। যদি দুঃখ পান, কষ্ট পান, কেউ বুঝে না, মনটা বুঝে না, বন্ধুকে বললে, পুরুষ তো জন্ম হওয়ার সাথে সাথে জানিয়ে দেয় তুমি কান্না করতে পারবে না, তুমি পুরুষ, অথচ পুরুষও কাঁদে, একা একা কাঁদে, মন খারাপ হয়, কাঁদতে চায়, বন্ধুর কাছে গিয়ে কাঁদতে চায়, বন্ধুটা বলে কাঁদছ কেন, এটা ওটা বলে দেয়, বন্ধুটাও শুনতে চায় না, কাঁদছ কেন, হাসবি, চিল থাকবি। কিন্তু ওই পুরুষটা, ওই যুবকটার মনেও কষ্ট আসে, ওই মুসলমান যুবকটার মনে, ওই পুরুষটার মনেও কষ্ট আছে। পুরুষ সবচেয়ে ভারী জিনিস নিয়ে চলে, খালি পকেট, যার পকেটটা খালি সেই পুরুষটা জানে কত ধানে কত চাল। ঘুম থেকে উঠার পর ডিউটি শুরু, 1-2 দিনের জন্য, সপ্তাহখানিক, মাসখানিকের জন্য বিছানায় পড়ে যান, টাকার মেশিন। হে পুরুষ, আপনাকে বলছি,